হ্যালো ভিউয়ার, আজকে দেখবো যে নাম্বার প্যাড যদি কাজ না করে তখন আমরা কি করতে পারি। অনেক সময় হয় কি নাম্বার প্যাড কিবোর্ড থেকে কন্ট্রোল প্যানেল থেকে সেটিংটা কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তখন নাম্বার প্যাডের কাজ করে না। সেক্ষেত্রে আমাদের তা সমাধান করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যাওয়া দরকার। আচ্ছা, এখানে আমি টাইপ করি কন্ট্রোল প্যানেল, ওপেন। এই অপশনটা দেখুন, ইজ অফ অ্যাক্সেস। আমি এখানে ক্লিক করলাম। ইজ অফ অ্যাক্সেস সেন্টারের ভিতরে যেগুলো আছে, চেঞ্জ হাউ ইউর কিবোর্ড ওয়ার্কস, চেঞ্জ হাউ ইউর মাউস ওয়ার্কস। আমি এখানে চেঞ্জ হাউ ইউর মাউস ওয়ার্ক প্রেস করলাম। এখানে দেখেন মাউসের বেশ কিছু অপশন আছে, অপশনগুলো আপনি চুজ করতে পারেন। মাউসের এক্সট্রা লার্জ যাক, এটা আমাদের টপিকের ভেতরের ব্যাপার না। কন্ট্রোল দি মাউস উইথ কিপ্যাড, টার্ন অন মাউস কি, ইউজ দি নিউমেরিক্যাল কিপ্যাড টু মুভ দি মাউস অ্যারাউন্ড দি স্ক্রিন। আমি যদি এটা অন করে দিই এখন আর আমার মাউস প্যাডে কাজ করবে, নাম্বার প্যাডে কাজ করবে না। দেখুন আমি এখানে নাম্বার প্যাড টাইপ করতেছি, কাজ করতেছে, কিন্তু আমাকে তার পূর্বে এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করেছি এবং লক্ষ্য করেন এখন আমি আবার পুনরায় নাম্বার প্যাড থেকে টাইপ করতেছি, না এটা ওয়ার্ক হইতেছে না। আপনারা যদি মনে করেন যে প্রমাণ হিসাবে দেখতে চাই, অবশ্য অন স্ক্রিন কিবোর্ডে হয়তো নাম্বার প্যাড নেই, তারপর আমি দেখি আছে কিনা। অন স্ক্রিন কিবোর্ড, হ্যাঁ এখানে নাম্বার প্যাডের অপশনটা নাই, সাধারণত এখানেই কিবোর্ড খুলতে নাম্বার প্যাড খুলতে হবে। আর যাই হোক, এখানে যেহেতু নাম্বার প্যাড নেই, কিপ্যাড থেকে কিপ্যাডগুলো কাজ করবে, এখানে কিপ্যাডগুলো কাজ করবে। না এখানে নেই। এখন আমি টার্ন অফ মাউস কি করে দিয়েছি, আমি যদি এখন কিবোর্ড থেকে অন্য চাপি তখন মাউস কিপ্যাড আসবে। এভাবে সাধারণত একটি সমাধান করা যায়, আর অন্য কোনো প্রবলেম থাকলে আবার ইন্ডিভিজুয়ালি অন্য কোনোভাবে সমাধান করতে হবে। ওকে, ধন্যবাদ ভিউয়ার সকলকে ভিডিওটা দেখার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। Always scan this section.